আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা আপরকে মাইনিং করেছেন তারা কিভাবে আপরক থেকে এই যে ইউপিটি কয়েনটা মাইনিং করেছেন এটা কিভাবে উইথড্র করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনার আপরক যে আর্নিং অ্যাপস রয়েছে সেখানে। আসার পর এখান থেকে এই যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনি কিন্তু আপনার যে ইমেলটা দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে একটু নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে এক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যে সেকশন রয়েছে এর উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনাকে কি করতে হবে, আপনার গুগল অথেন্টিকেটর যেটা সেটা অ্যাড করতে হবে। তো এর জন্য চলে যেতে হবে আপনার প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনি ওখান থেকে গুগল অথেন্টিকেটরটা ডাউনলোড করে দেখুন। আপনাকে প্লে স্টোরে আসার পর এখান থেকে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দিতে হবে, এবং এটা সার্চ দিলে আপনি এই যে গুগল অথেন্টিকেটর যে অ্যাপ এটা পেয়ে যাবেন। এটা আপনি প্রথমে ইনস্টল করবেন, আমার অলরেডি ইনস্টল রয়েছে। তো ডাউনলোড এবং ইনস্টল শেষে আপনি এই গুগল অথেন্টিকেটরটা জাস্ট একটা জিমেলের মাধ্যমে এটা ওপেন করবেন। এখানে দেখুন আমার কিন্তু গুগল অথেন্টিকেটরে বেশ কিছু অ্যাকাউন্ট এখানে অ্যাড রয়েছে। আমার এখান থেকে আপরকটা জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম আপাতত। এরপর আপনি কি করবেন, আপনি এটা গুগল অথেন্টিকেটর যেটা সেটা ইনস্টল করার পর পুনরায় আপরকে চলে আসবেন। আপরক যে অ্যাপস রয়েছে মাইনিং অ্যাপস, এখানে আসার পর এখান থেকে আপনি এই যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে স্টেপ 1 এই যে লিঙ্ক আপ রয়েছে এই লিঙ্ক আপের উপর একটা প্রেস করবেন। তো লিঙ্ক আপের উপর প্রেস করলে এখান থেকে ওকের উপর প্রেস করবেন। তো ওকের উপর প্রেস করলে এখানে গুগল অথেন্টিকেটর আপরকের যেটা এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে যখন অ্যাড হয়ে যাবে তখন পুনরায় আপনি গুগল এই যে আপরক আর্নিং যে মাইনিং অ্যাপস সেখানে আবারও ফিরে যাবেন। ফিরে যাওয়ার পর এখান থেকে আপনাকে এই যে স্টেপ 2 এখানে কনফার্ম ইওর স্টেপ এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো গুগল অথেন্টিকেটর থেকে এখানে কিন্তু নির্দিষ্ট সময় পর পর কিন্তু আপনারা দেখতে পারছেন না হয়তো যে এখানে আমাদের আপরক যে লেখাটা আসছে নিচেই থাকতো এটা, বা আপনার প্রথমে থাকবে যদি একটাই থাকে, ওখানে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু আপনার এটা চেঞ্জ হতে থাকে। তো এখন এই যে সময়ের আগেই আপনি এই কোডটা এখান থেকে জাস্ট এখানে প্রেস করে ধরবেন, প্রেস করলে এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আপনি কি করবেন, পুনরায় আপরকে চলে আসবেন এবং ওই সময়ের মধ্যেই আপনি এই যে পাসকোড যেটা রয়েছে এর উপরে ওই যে যেটা কপি করে আনলেন এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে এই যে কনফার্ম আইকন রয়েছে, কনফার্ম আইকন সময় তাড়াতাড়ি চলে যায়, এখানে কনফার্মের উপর প্রেস করে এটা কনফার্ম করে দিবেন। তো আমি এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে দেখুন এখানে একটা টিক মার্ক হয়েছে, অর্থাৎ এখানে গুগল অথেন্টিকেটর যেটা মাল্টিফ্যাক্টর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনার প্রথম কাজ এটা অ্যাড করে নেওয়া, এবং আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন এই অ্যাকাউন্টটা যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে দেখে যাবেন। দেখে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে সার্চ করে লিখব aprok.com/register। এই যে এই লেখাটা লিখে আপনি সার্চ দিবেন, বা আমি আমার টেলিগ্রামে এখানে আপনার এই লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনি সরাসরি aprok.com/register লিখেও সার্চ দিতে পারেন। তারপর এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি আপরকে অ্যাকাউন্ট করেছেন। তো সেম ইমেলটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইনের উপর প্রেস করেছি। তো আপনিও সেমভাবে সাইন ইনের ওপর প্রেস করবেন। প্রেস করলে আপনার যে জিমেলটা ওখানে দিবেন ওখানে একটা কনফার্মেশন কোড যাবে, ওই কনফার্মেশন কোডটা এখানে আপনাকে বসাতে হবে। তো আমি চলে যাব জিমেইলে। তো জিমেইলে অলরেডি দেখুন আপরক থেকে তারা একটা অথেন্টিকেশন কোড পাঠিয়েছে। আমি এখান থেকে এই কোডটা কপি করব। এখান থেকে কপি করে আমি ক্রোম ব্রাউজারে আপরকের ওয়েবসাইটে এই কনফার্মেশন কোডটা দিয়ে দিব। দিয়ে এখানে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনের উপর প্রেস করব। প্রেস করলে আপরকে আমাদের লগ ইন হয়ে যাবে। তো এখানে জাস্ট লোড হয়ে গেছে এবং আমাদের নতুন পেজ চলে এসেছে। এরপর আমাদের আপরকের থেকে এখান থেকে এই যে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুর উপর প্রেস করব। প্রেস করে এখান থেকে ওয়ালেট সেকশনের উপর প্রেস করব।
তো ওয়ালেট সেকশনের উপর প্রেস করলাম, প্রেস করলে এখানে আপনার টোটাল ইউপিটি ব্যালেন্স এবং এর টোটাল ভ্যালু এটা কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আমি সেন্ড যে আইকনটা রয়েছে এই সেন্ড আইকনের উপর প্রেস করব। তো সেন্ড আইকনের উপর প্রেস করলে এখানে আপনার যে ব্যালেন্সটা সেটা দেখতে পাবেন। আমার এখানে যে ব্যালেন্স রয়েছে, লকড রয়েছে এবং এগুলো রিস্ট করা রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু আমার ব্যালেন্সটা লকড রয়েছে তাহলে আমি কিন্তু উইথড্র করতে পারবো না। যদি আপনার ব্যালেন্সটা এরকম লকড থাকে তাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আর এখানে যে পরিমাণ আনলক থাকবে সেটা আপনি দেখতে পাবেন, সেটা উইথড্র করতে পারবেন। তো যে পরিমাণ এখানে আনলক থাকবে আপনি ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনের উপর প্রেস করবেন। আমি এখন কিভাবে করবেন লকড ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট বাটনের উপর প্রেস করলাম। ওয়ালেট সেট করতে হবে, তো আপনাকে এখানে ফ্যান্টম ওয়ালেটটা দিতে পারেন। আপনি ফ্যান্টম ওয়ালেটটা দিয়ে এখানে আপনার পেমেন্টটা নিতে পারেন। তো এর জন্য আপনার যদি ফ্যান্টম ওয়ালেট না থাকে তাহলে প্লে স্টোরে যেয়ে ফ্যান্টম লিখে সার্চ দিবেন, ফ্যান্টম ওয়ালেট পেয়ে যাবেন। আর ওখানে মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট করা হয় 12 ডিজিটের যে ওয়ার্ড ফ্রেজগুলো রেখে, ঠিক সেমভাবে একটা অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্ট করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা ওই অ্যাকাউন্ট থেকে সলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো ফ্যান্টমে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি এখান থেকে ফ্যান্টমের ওয়ালেট অ্যাড্রেসটা দিব। এর জন্য এখানে যে রিসিভ অপশন রয়েছে এর উপর প্রেস করব। প্রেস করার পর এখানে সোলোনার যে অ্যাড্রেসটা রয়েছে এটা কপি করব। কপি করার জন্য এই যে এই লিঙ্কটা এখানে জাস্ট প্রেস করব, প্রেস করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমাদের এই যে সিলেক্ট ওয়ালেট এই অ্যাড্রেসে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখান থেকে নিচেই এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের উপর প্রেস করব। প্রেস করলে এখান থেকে আপনি ম্যাক্স সিলেক্ট করবেন। ম্যাক্স সিলেক্ট করলে এখানে আপনাকে দেখাবে, দেখুন যে আপনার এখানে ফি হিসাবে 5 ইউপিটি কাটবে। তো $5 কাটবে অথবা 5 ইউপিটি কাটবে। এখান থেকে আপনি নেক্সটের উপর প্রেস করবেন। নেক্সটের উপর প্রেস করলে এখান থেকে আমাদের এই যে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন যেটা রয়েছে ওইটা ওখান থেকে আবার আনতে হবে, কারণ ওইটা আপনার উইথড্র করতে গেলে প্রতিবারই ওইটা আপনার লাগবে। তো আমি চলে আসলাম আবারও গুগল অথেন্টিকেটরে আসার পর এখান থেকে আমি আপরকের যে অথেন্টিকেটর যে কোডটা রয়েছে ওইটা কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করলাম, করে এখানে সেন্ড অপশনের উপর প্রেস করলাম। সো এখানে আমার ট্রানজ্যাকশনটা ফেলড হয়েছে, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি এখানে কিন্তু আমার ব্যালেন্সটা লক অবস্থায় রয়েছে। তো আপনারা যাদের এখানে আনলক রয়েছে ব্যালেন্স তারা এভাবে চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যালেন্সটা ফ্যান্টম ওয়ালেটে শর্ট টাইমে ওখানে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।